চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, যদি শতকরার স্বাভাবিক অঙ্ক থাকে তাহলে আমরা সবাই কম বেশি এই অঙ্কের সমাধান করতে পারি। কিন্তু যদি স্বাভাবিক নিয়মে না এসে কথায় লিখে শতকরার অঙ্ক আসে তাহলে কি আপনি করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। এই ভিডিওটি লক্ষ্য করুন। 1 নম্বরে একটি প্রশ্ন নিয়েছি, 100 টাকার শতকরা 2 ভাগ কত টাকা? এখানে দেখেন 4টি অপশন দেওয়া আছে। সঠিক অপশন কোনটি আমরা এখন সমাধানের মাধ্যমে জানার চেষ্টা করব। এখানে কত? 100 টাকা। তাহলে 100 সংখ্যায় লিখি। 100 টাকার শতকরা, শতকরা মানে কি? শতাংশ। 2 ভাগ, তার মানে কি 2 ভাগ কত টাকা? 100 টাকার শতকরা 2 ভাগ কত টাকা? এখন 100 টাকা কয় ভাগ? 2% পেয়ে গেলাম। এখন 100 লিখলাম গুণ টাকার র মানে গুণ, হ্যাঁ 2%, এই পার্সেন্টের জন্য কত পাবো? 100। 2/100, এই 100 কেটে দিই, কত থাকে? 2 থাকে। তাহলে 100 টাকা শতকরা 2 ভাগ কত টাকা? 2 টাকা। এটা যদি আমাদের এইভাবে প্রশ্নটা করতো তাহলে কিন্তু আপনারা এক নিমিষেই দেখেই উত্তর দিতে পারতেন। কিন্তু যেহেতু কথায় লেখা, তাহলে আপনাদের একটু বুঝে নিতে হবে যে আমাদের প্রশ্নে কি বোঝাতে চেয়েছে। যদি বুঝতে পারেন তাহলে খুব সহজেই শতকরার এই অঙ্কটির সমাধান করতে পারবেন। দেখেন এই অঙ্কটা কিন্তু অনেক জটিল। 9 টাকার শতকরা 7 অপেক্ষা 12 টাকার শতকরা 6 কত বেশি হবে? আবার একটু দেখেন, 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকার শতকরা 6 কত বেশি হবে? এই অঙ্কটা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর 1994 সালে এসেছিল, আর এই অঙ্কটা বিটিভিতে 1995 সালে এসেছিল। এই ধরনের অঙ্ক সাধারণত বেশি একটা এখন আসে না, তারপরেও আপনাদের জেনে রাখলে তো সমস্যা নেই। তো এখন এই অঙ্কটাই আমরা দেখি কি বলেছে। 9 টাকার কত? 9 টাকার 7 অপেক্ষা, 9 টাকার 7 অপেক্ষা 11 টাকার শতকরা 6 কত বেশি? তাহলে 11 টাকার কত? 6%। 11 টাকার 6%। 9 টাকার শতকরা 7 অপেক্ষা, তাহলে এখানে বিয়োগ করি 9 টাকার 7%। দেখেন অঙ্কটা কিন্তু আমরা সাজিয়ে নিয়েছি। এবারে সমাধান করব। 11 গুণ 6%, 6 কত? 100 মাইনাস 9 গুণ 7/100। এরপরে কি করব? এখানে আমরা লসাগু করতে পারি। 100, 11 নিচে তো কিছু নেই, তাই 100ই হবে। এখানে থাকবে 11 গুণ 6 মাইনাস, এখানে লসাগু করব 100, 9 গুণ 7। তাহলে দেখেন কি আসে? উপরে আসে 66, নিচে আছে 100, এখানে আছে 7 নং কত? 63, নিচে আসে 100। এখন আমরা আরেকটি ভগ্নাংশ পেয়ে গেলাম। কি করব? এই 100 লসাগু করলে 100ই থাকে, উপরে থাকে 66 বিয়োগ 63। উপরে বিয়োগ করলে কত পাবো? 3 পাবো, নিচে থাকবে 100। তাহলে এইখানে যদি আমরা একটু ভাগ করে দিই, ভাগ করলে আবার কত পাবো? ভাগ করলে এই 3 আর 100 ভাগ করলে 0.03 পাবো টাকা। দশমিকের আগে একটা শূন্য দিয়ে দিই, তাহলে সঠিক অপশন কোনটি হবে? অপশন খতে আছে সঠিক আনসার। বন্ধুরা, এই টাইপের অঙ্ক হরহামেশাই চাকরির পরীক্ষায় আগে আসতো, কিন্তু বর্তমানে এগুলো একটু কম আসে। কিন্তু আপনি জেনে রাখেন, কারণ এই ধরনের অঙ্ক জানলে পরবর্তীতে শতকরার যেই কথায় লেখা অঙ্কগুলো আছে সেগুলো বুঝতে আপনার সুবিধা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।